হচ্ছে আবার ফার্স্ট থেকেই বলছি যে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। So what is subject verb agreement? If my subject is singular, then the verb will be singular. If the verb is plural, if the subject is plural, then the verb will be plural. অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব কি হচ্ছে আমার অ্যালাইনমেন্টে থাকতে হবে। ঠিক আছে, আমার সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু আমি ভার্ব হচ্ছে প্লুরাল বসিয়ে দিলাম, তখন এটা কি হলো, এগ্রি করলো না। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফার্স্ট রুলটা দেখি। এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইট সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন, অর্থাৎ নাম্বার অ্যান্ড পার্সন এই বোথ অফ দি থিংস এর ক্ষেত্রে কি করতে হবে, এগ্রি করতে হবে। ঠিক আছে, আমার যদি নাম্বার সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার হবে, পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হবে। দেন যদি প্লুরাল থাকে, নাম্বার পার্সনের ক্ষেত্রে প্লুরাল হলে আমার ভার্ব হচ্ছে প্লুরাল হবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে ফার্স্টটা দেখি। এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব, যেটা বললাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমার ভার্ব সিঙ্গুলার হবে। প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব, আমার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে ভার্ব প্লুরাল হবে। ফর এক্সাম্পল, দ্য কোয়ালিটি অফ দি ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। এখানে আমার সাবজেক্টটা হচ্ছে দ্য কোয়ালিটি, নট দি ম্যাঙ্গোস। যদি দ্য ম্যাঙ্গোস আমরা দেখি তাহলে হচ্ছে কি হচ্ছে, এটা তাহলে হচ্ছে ভুল হয়ে যাবে, তখন দি ম্যাঙ্গোস দেখলে ওয়্যার বসাবেন, তখন এটা কি হলো, আমার এটা সাবজেক্ট ভার্ব এগ্রি করলো না। সো আমাদের আগে সাবজেক্টটা আইডেন্টিফাই করতে হবে। এখানে কিন্তু কয়টা আম, সে কয়টা কয়টা ম্যাঙ্গোস সেটা বলেনি, বলছে কি কোয়ালিটি, এটার উপর হচ্ছে ফোকাস করছে, যার জন্য আমার এটা কি হচ্ছে, আমার সাবজেক্ট হচ্ছে দ্য কোয়ালিটি, অনলি দ্য কোয়ালিটি, যার জন্য আমার ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার ওয়াজ। তারপরে হচ্ছে কি দ্য পেয়ার অফ সিজার্স ইজ ডাল। তাহলে এখানে কিন্তু আমার সিজার্স কিন্তু সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে দ্য পেয়ার, এক জোড়া, ওই যে ওয়ান, ওই ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার, যার জন্য আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তারপরে হচ্ছে নেক্সট ওয়ান, দ্য স্টেট অফ হিজ অ্যাফেয়ার্স ওয়াজ সাচ অ্যাজ টু কজ অ্যাংজাইটি টু হিজ ক্রেডিটর্স। তাহলে কি হচ্ছে কি, এখানে আমার সাবজেক্টটা হচ্ছে দ্য স্টেট। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, যার জন্য এটা কি হচ্ছে, আমার ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ওয়াজ। ঠিক আছে, অফিস অ্যাফেয়ার্স না কিন্তু। ওকে, দেন নেক্সট আসি হচ্ছে নেক্সট এক্সাম্পল, দ্য রেজাল্টস অফ দি রিকগনিশন অফ দিস ফ্যাক্ট আর সিন ইন দ্য গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট অফ দি ডায়েট অফ দি পোর। সো কি হচ্ছে, আমার সাবজেক্ট এখানে হচ্ছে দ্য রেজাল্টস, তাহলে এটা হচ্ছে আমার প্লুরাল, যার জন্য আমার ভার্ব হচ্ছে প্লুরাল আর। ঠিক আছে, এরকম আরো এগুলো হচ্ছে এক্সাম্পল আছে। এরপরে হচ্ছে আমরা নাম্বার 2 তে যাই। সো নাম্বার 2 হচ্ছে two or more singular nouns or pronouns joined by and require a plural verb। যদি আমার কি থাকে, দুয়ের বেশি সিঙ্গুলার নাউন থাকে অথবা প্রোনাউন থাকে এবং তারা অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে আমার ভার্ব কি হচ্ছে, প্লুরাল হচ্ছে। ফর এক্সাম্পল, গোল্ড অ্যান্ড সিলভার আর প্রেশাস মেটাল। সো গোল্ড হচ্ছে এক প্রকার মেটাল, সিলভার হচ্ছে আরেক রকম মেটাল। সো কি হচ্ছে, আমি এখানে প্লুরাল সাবজেক্ট পাচ্ছি, আলাদা আলাদা মেটাল, যার জন্য আমার কি হচ্ছে, ভার্ব আমার প্লুরাল হচ্ছে আর। তারপরে কি বলছে, ফায়ার অ্যান্ড ওয়াটার ডু নট এগ্রি। সো ফায়ার হচ্ছে এক প্রকার সাবস্টেন্স, ওয়াটার হচ্ছে আরেক প্রকার সাবস্টেন্স, যার জন্য এটা কি হচ্ছে, প্লুরাল আমার সাবজেক্ট হচ্ছে, যার জন্য ডু, ডাজ না কিন্তু, ডুটা হচ্ছে কি আমার প্লুরাল ভার্ব। ঠিক আছে, তারপরে নলেজ অ্যান্ড উইজডম হ্যাভ অফ নো টাইমস নো কানেকশন। নলেজ হচ্ছে একটা থিং, উইজডম হচ্ছে আরেকটা জিনিস, দুইটা কিন্তু ডিফারেন্ট থিং, যার জন্য আমার কি হচ্ছে, আমার সাবজেক্ট প্লুরাল, যার জন্য আমার ভার্ব হচ্ছে প্লুরাল হ্যাভ। কিন্তু কি হচ্ছে, বাট ইফ দ্য নাউন রেফার টু দি সেম পারসন অর থিং দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। সো কি হচ্ছে, যদি একই টাইপের বস্তু বোঝায়, একটা জিনিসকেই রেফার করে, ঠিক আছে, একই প্রকার জিনিস, একই ক্যাটাগরি জিনিস, তখন আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে।
ফর এক্সাম্পল, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নো ম্যান। টাইম অ্যান্ড টাইড এটা কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিস না, দুইটাকে একটা বস্তুই হচ্ছে এখানে ইমাজিন করা হচ্ছে, ঠিক আছে? টাইম আর হচ্ছে টাইড, ঠিক আছে? যদিও একটা হচ্ছে সময়, একটা হচ্ছে স্রোত, বাট এটা হচ্ছে কি, এটা দুইটাই আসলে যখন হচ্ছে যেটা সময়ের কথা, যে কারোর জন্য অপেক্ষা করে না, এই দুইটা জিনিস, যার জন্য কি বলছে মানে একই টাইপের নলেজকে, একই টাইপের জিনিসকে ইন্ডিকেট করছে, যার জন্য আমার কি হচ্ছে, ভার্ব হচ্ছে সিঙ্গুলার ওয়েটস। তারপরে হচ্ছে দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অ্যাট দ্য ডোর। ঠিক আছে, হর্স এবং ক্যারেজ দুইটা আলাদা বস্তু মনে হচ্ছে, যে একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে আম, আহ, আহ, একটা হচ্ছে বস্তু, হ্যাঁ, একটা হচ্ছে লিভিং থিং আর একটা হচ্ছে নন লিভিং থিং। বাট হলেও ক্যারেজ কিন্তু কি হচ্ছে, হর্সই কিন্তু টানে, ক্যারেজ কিন্তু একা একা চলতে পারে না গাড়ির মতন, এটা হর্স দিয়েই টানা হয়, যার জন্য এই দুইটাকে একই বস্তু ধরা হচ্ছে, যার জন্য এটা কি হচ্ছে, আমার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার ইজ। তারপরে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ অনলি ফুড। সো ব্রেড অ্যান্ড বাটারকেও কিন্তু একই জিনিস, ঠিক আছে? আমরা ব্রেড এমনি এমনি খেতে পারি না, অত বাটার নেই অথবা জেলি দিয়ে খাই, ঠিক আছে? আলাদা আলাদা খাওয়া যায় না, যার জন্য কি হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে একই বস্তু বুঝাচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট, যার জন্য হচ্ছে আমার ভার্ব সিঙ্গুলার। তারপরে অনার অ্যান্ড গ্লোরি দুটাই সেম জিনিস, ভার্বের জন্য সিঙ্গুলার। তারপরে হচ্ছে দ্য নোভেলিস্ট অ্যান্ড পোয়েট ইজ ডেড। আচ্ছা, এখানে একজন সিঙ্গুলার হ্যাঁ, কেউ বলতে চান কেউ কিছু? ওকে, দ্য নোভেলিস্ট অ্যান্ড পোয়েট, ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যক্তিকেই বুঝাচ্ছে, যে নোভেল লেখে সে আবার কবিতা লেখে, ঠিক আছে? কিন্তু আমি যদি বলতাম দ্য নোভেলিস্ট অ্যান্ড দ্য পোয়েট, তখন কি হতো, দুইজন ডিফারেন্ট পার্সন হতো, তখন ওখানে আর হয়ে যেত, আর ডেট, কিন্তু এখানে একই পার্সন, ওই যে আর্টিকেল দি বসিয়ে দিলে কি হয়ে যেত, হচ্ছে ডিফারেন্ট পার্সন হয়ে যেত, যেহেতু এটা নাই, যার জন্য একই পার্সনকেই বুঝাচ্ছে, যার জন্য আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ওকে, এরপরে আসি হচ্ছে নাম্বার 3, words joined to a singular subject by with, along with, together with, including, excluding, as well as take singular verb। অর্থাৎ সেন্টেন্সে যদি with, along with, together with, including, excluding, as well as এগুলো যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। ফর এক্সাম্পল, দ্য হাউস উইথ ইটস কন্টেন্টস ওয়াজ ইনশিওরড। সো এখানে কি হচ্ছে, উইথ আছে, এবং এখানে আরেকটা জিনিস কি, যে হাউস যখন আমরা বলি তখন আমরা চিন্তা করি যে একটা বাড়ির মধ্যে ফার্নিচার আছে, কিচেনের জিনিসপত্র আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার লিভিং রুমের জিনিস আছে, বেডরুমের জিনিস আছে, সো হান্ড্রেডস টাইপস অফ ফার্নিচারস আর দেয়ার, ঠিক আছে? আমরা হাউস, যার জন্য ওটা কি হচ্ছে, ওটা আসলে একটা হচ্ছে হাউসের মধ্যকার জিনিসগুলো, এগুলো একটা সিঙ্গুলার হচ্ছে ধরা হচ্ছে, ঠিক আছে? মানে হাউস বললে আমরা বুঝি যে এগুলো আছে, ঠিক আছে, যার জন্য এটাকে কি হচ্ছে, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে, যার জন্য আমার ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে? তারপরে বলছে দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর্স ইজ টু বি প্রেজেন্ট। সো একটা যখন মন্ত্রিসভা বা ক্যাবিনেট থাকে তখন সেখানে কিন্তু শুধু মেয়র থাকে না, সাথে আরো কাউন্সিলর থাকে বা এমপি থাকে, ঠিক আছে? তো সবাইকে নিয়ে কিন্তু আসলে ক্যাবিনেট, ঠিক আছে, এখানে যতজন পার্সনই থাকুক, তো এটা হচ্ছে থাকলে কি হচ্ছে, ওটাকে যেহেতু একটা মানে একটা অর্গানাইজেশন ধরা হচ্ছে, তো সেই হিসেবে আমার সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে এবং আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? তবে আপনারা খেয়াল রাখবেন কি, যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো যদি থাকে তাহলে হচ্ছে সিঙ্গুলার হবে। এটা জাস্ট আমি বুঝিয়ে দিলাম যে হচ্ছে কেন উইথ থাকলেই কেন আর কি সিঙ্গুলার হবে, ঠিক আছে? এগুলো আসলে একই জিনিসকেই রেফার করছে। তারপরে কি, দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়াজ লস্ট। তো একটা শিপে থাকলে কি থাকে, তার ক্রু কিন্তু থাকে, এটা কিন্তু শিপ আলাদা, তার ক্রু আলাদা, ব্যাপারটা এটা না, যার জন্য আমার সিঙ্গুলার ভার্ব। তারপরে সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন হ্যাজ ফলেন ইন প্রাইস। তো এখানে কি আছে, ওই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, যার জন্য সিলভার আর কটন দুইটা ডিফারেন্ট থিং হলেও কি হচ্ছে, এখানে আমার ভার্ব সিঙ্গুলার হচ্ছে। তারপরে হচ্ছে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাবিক ওয়াজ টট দেয়ার। সো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক একটা ল্যাঙ্গুয়েজ, তাই না, দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ।
তারপরেও কি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর কারণে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তারপরে জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি অ্যালাউস ইট, ঠিক আছে? এগুলো হচ্ছে সবই হচ্ছে যে অ্যালং উইথ দিয়ে থাকলে গোজ হচ্ছে, ইনক্লুডিং থাকলে হচ্ছে ভার্ব আমার সিঙ্গুলার ওয়াজ হচ্ছে, হ্যাঁ? তো এগুলো হচ্ছে থাকলে আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার হবে। তারপরে বলছে কি টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস কানেক্টেড বাই অর নর রিকোয়ার এ সিঙ্গুলার ভার্ব। যদি অর অথবা নট থাকে তাহলে আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল নো নুক অর কর্নার ওয়াজ লেফট আনএক্সপ্লোরড। তারপরে our happiness or our sorrow is largely due to our actions. But when one of the subjects joined by or nor is plural, the verb must be plural and the plural subject should be placed nearest the verb. আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আচ্ছা এক্সাম্পল neither the chairman nor the directors are present. সো এখানে কি হচ্ছে এই যে the chairman দা ডাইরেক্টর, সো কি বুঝাচ্ছে ডিফারেন্ট পারসন, এবং কি বলছে আমার এই যে দা ডাইরেক্টরস আমার ভার্বের কাছে যে সাবজেক্টটা সেটা হচ্ছে আমার প্লুরাল আছে, যার জন্য আমি কি বললাম আমি আমার ভার্বটাকে প্লুরাল বসালাম, ঠিক আছে? তাহলে কি হবে আমার হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার ভার্বের হচ্ছে আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল, যদি নাইদার নট থাকে, নাইদার নর এগুলো যদি থাকে অর এগুলো থাকে দেন আমার এটা চিন্তা করতে হবে যে আমার ভার্বের কাছের সাবজেক্টটা কি, এটা কি সিঙ্গুলার না প্লুরাল। যদি এখানে দা ডাইরেক্টর হতো তাহলে ইজ হতো, কিন্তু এখানে দা ডাইরেক্টরস আছে প্লুরাল, যার জন্য আমার ভার্ব হচ্ছে প্লুরাল। আর এটা খেয়াল রাখবেন, ঠিক আছে, যে নাইদার নর আছে বসিয়ে দিলাম সিঙ্গুলার, না আমার ভার্বের কাছের হচ্ছে সাবজেক্টটা কি আছে সেটা আমার খেয়াল রাখতে হবে। তারপরে বলছে দেখেন নাম্বার 5, when the subjects joined by or nor are of different person the verb agrees with the nearer। ওই যে আগেরটার মতোই এটা একটা মিল আছে, যেমন হচ্ছে কি যদি or আর not থাকে তাহলে আমার কাছের যে ভার্বটা সেই সরি কাছের যে সাবজেক্টটা সেই সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব হবে। ফর এক্সাম্পল আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন, সেখানে হি আছে আই আছে, ঠিক আছে, হি ইজ হয় আই অ্যাম হয়, তাই না? তাহলে আমার ভার্বের কাছের সাবজেক্টে কি আছে আই আছে, যার জন্য আমি ওখানে অ্যাম বসাতাম। যদি আবার নেক্সট এক্সাম্পল দেখি আইদার ইউ অর হি ইজ মিস্টেকেন, তাহলে আমার ভার্বের কাছের সাবজেক্টে হি আছে, যার জন্য আমি কি বসালাম ইজ বসালাম, ঠিক আছে? যদি এখানে ইউ হতো তাহলে আমি আর বসাতাম। তাহলে আমার ভার্বের কাছের সাবজেক্টটা কি এটা খেয়াল রাখতে হবে যদি আইদার অর নাইদার নর এগুলো থাকে। তারপরে বলছে এই যে নাইদার দিয়ে নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম, সো এটা নাইদার নট দিয়ে করলে এবং আমার ভার্বের হচ্ছে কাছের সাবজেক্টটা হি যার জন্য ইজ। তারপরে আবার হচ্ছে কি নাইদার মাই ফ্রেন্ড নর আই এম টু ব্লেম, সো কাছের আমার সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা চেঞ্জ হলো, ঠিক আছে এটা। তারপরে হচ্ছে এবার আসি নাম্বার 6, আইদার নাইদার ইচ এভরিওয়ান ম্যানি এ টেক এ সিঙ্গুলার ভার্ব। যদি আইদার নাইদার ইচ এভরিওয়ান ম্যানি এ এগুলো যদি থাকে তাহলে আমার সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? হি আস্কড মি হোয়েদার আইদার অফ দি অ্যাপ্লিকেন্টস ওয়াজ সুইটেবল, ওটা কিন্তু আমরা যেটা আগের রুলটা দেখলাম ওটা কিন্তু আইদার অর নাইদার নট ছিল। যদি শুধু আইদার শুধু নাইদার থাকে দেন সেক্ষেত্রে আমার ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, ঠিক আছে? তারপরে এই যে নাইদার অফ দি টু ম্যান ওয়াজ ভেরি স্ট্রং, ঠিক আছে, তাহলে এখানে শুধু নাইদার আছে, ঠিক আছে, এটা কি বলছে কি এটার মিনিংটা হচ্ছে যে দুইটা লোক আছে কিন্তু কেউই আসলে স্ট্রং না, ঠিক আছে, তার মানে কেউই স্ট্রং না, এটাকে যেহেতু জিরো এই জিনিসটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, যার জন্য আমার ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? তারপরে হচ্ছে ইচ অফ দিস সাবস্টেন্সেস ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া, সো ইচ আছে, এখানে যদি আমি সাবস্টেন্সেস প্লুরাল দেখে আর বসিয়ে দেই ভুল হয়ে যাবে, ঠিক আছে, আমার এখানে ইচ আছে এটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে এভরিওয়ান অফ দি প্রিজনস ইজ ফুল, সো এখানে এভরিওয়ান আছে যার জন্য আমার ভার্ব সিঙ্গুলার। এখন আমি যদি প্রিজনস প্লুরাল দেখে ভার্ব চেঞ্জ করে দেই ভুল হয়ে যাবে। তারপরে ম্যানি এ ম্যান হ্যাজ ডান সো, আবার ম্যানি এ ম্যান ডাজ নট নো হিজ ওন গুড ডিডস, তো কি হচ্ছে ম্যানি এ থাকলে আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার হবে।
আর সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমার ভার্ব হচ্ছে পাস্ট হবে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমার ভার্ব প্রেজেন্ট টেন্স হবে। ঠিক আছে, এটা হচ্ছে খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে বলছে টু নাউন্স কোয়ালিফাইড বাই ইচ অর এভরি কানেক্টেড বাই অ্যান্ড রিকোয়ার এ সিঙ্গুলার ভার্ব। তাহলে হচ্ছে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল যদি ইচ অর এভরি থাকে এবং মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাও সেটা কি হবে, আমার ভার্ব সিঙ্গুলার হবে, যার জন্য কি হচ্ছে ওয়াজ। ঠিক আছে, তারপরে হচ্ছে নাম্বার 8, সাম নাউন্স হুইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং টেক এ সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, এই জিনিসটা খুব যে আমার সাবজেক্ট দেখে মনে হয় হচ্ছে প্লুরাল, কিন্তু এটার মিনিংটা আসলে কি, এটা আমি যখন মিনিংটা বুঝি তখন বুঝি যে এটা আসলে একটা সিঙ্গুলার মিনিং বোঝাচ্ছে। ওই মিনিং এর উপর বেস করে আমার ভার্বটা সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, দ্য নিউজ ইজ ট্রু। এখন নিউজ মনে হয় যে আসলে প্লুরাল, সেটা প্লুরাল না। নিউজ যদি একটা নিউজও হয়, 10টা নিউজও হয়, অলওয়েজ ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, এটার হচ্ছে কোনো চেঞ্জ নাই। সো নিউজের এই জন্য কি হচ্ছে, আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার, যে সেটা একটা নিউজ হোক 10টা নিউজ হোক, অলওয়েজ আমার ভার্ব হবে সিঙ্গুলার। তারপরে যদি আমি বলি এ লট অফ নিউজ ইন দোজ পেপারস ইজ আনরিলায়েবল, আমি যদি এখন নিউজের আগে লট অফ নিউজও দেই, তাও আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তারপরে পলিটিক্স ওয়াজ উইথ হিম দ্য বিজনেস অফ হিজ লাইফ। সো পলিটিক্স মনে হয় এস আছে দেখে এটা একটা প্লুরাল, প্লুরাল কোনো সাবজেক্ট, সেটা না। পলিটিক্স হচ্ছে এটা সাবজেক্টের নামই হচ্ছে পলিটিক্স। ঠিক আছে, এটা কোনো সিঙ্গুলার প্লুরাল নাই, যার জন্য আমার ভার্ব কি হচ্ছে সিঙ্গুলার। তারপরে যে ম্যাথমেটিক্স, সেম, এটা সাবজেক্টটাই এরকম, ম্যাথমেটিক্স হচ্ছে অলওয়েজ হচ্ছে কি, এটা সিঙ্গুলার মিনিং, যার জন্য আমার এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তারপরে এথিক্স, এথিক্সও কিন্তু একটা সাবজেক্ট। ঠিক আছে, এটাও হচ্ছে কি, এই আমার সিঙ্গুলার ভার্ব হবে। আচ্ছা, তো এগুলো ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তারপরে যদি নান থাকে, নান দো প্রপারলি টেক্স এ, নান দো প্রপারলি সিঙ্গুলার টেক্স এ প্লুরাল ভার্ব। আচ্ছা, নান হচ্ছে মনে হয় যে এটা সিঙ্গুলার, বাট এটা আসলে সিঙ্গুলার, সিঙ্গুলার হলেও এটা আসলে সব হচ্ছে কি হবে, প্লুরাল ভার্ব হবে অলওয়েজ। সো নান আর সো হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। সেটা হচ্ছে মনে রাখবেন যে নান থাকলে কি হচ্ছে, ওইদিকে আমরা নাইদার নরে কিন্তু আমরা যেমন হচ্ছে সিঙ্গুলার বসাচ্ছি, কিন্তু নানের ক্ষেত্রে অলওয়েজ প্লুরাল ভার্ব। আচ্ছা, যদি নান অফ থাকে তাহলে কি হবে, নান অফ প্লাস যদি প্লুরাল নাউন থাকে, উই টুক এ ফিউ ফটোগ্রাফস বাট নান অফ দেম ওয়ার এনি গুড। যদি হচ্ছে নান থাকে এবং হচ্ছে আমার নাউনটা কি হচ্ছে প্লুরাল নাউন, ঠিক আছে, এখানে উই আছে, উইটা হচ্ছে কি প্লুরাল, যার জন্য আমার ভার্ব কি হচ্ছে প্লুরাল ভার্ব হচ্ছে। আচ্ছা, তারপরে আসি নাম্বার 11, এ কালেকটিভ নাউন টেক্স এ সিঙ্গুলার ভার্ব when the collection is thought of as one whole। আমরা যেমন হচ্ছে কালেকটিভ নাউন পড়েছিলাম না, আর্মি, জুরি, পুলিশ, তারপরে হচ্ছে ক্রাউড। ঠিক আছে, এগুলো সবই কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনকে কি ধরা হচ্ছে, একটা অবজেক্ট ধরা হচ্ছে, একটা সিঙ্গুলার কালেকশন ধরা হচ্ছে, যার জন্য আমার ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। ফর এক্সাম্পল, দ্য কমিটি, এটা কিন্তু একটা কালেকটিভ নাউন, যার জন্য কি হচ্ছে, এটা আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এটা কিন্তু একটা সাবজেক্ট ধরা হচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট। এখন ওই কমিটিতে 10 জন থাকুক, 12 জন মেম্বার থাকুক, সমস্যা নাই, কিন্তু যখন কমিটি ধরা হচ্ছে ওই প্রত্যেকটা সদস্য মিলে একটা কমিটি ধরা হচ্ছে। ঠিক আছে, যার জন্য আমার কি হচ্ছে, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তারপর হচ্ছে দ্য মব হ্যাজ ডিসপার্সড, যেমন মব হচ্ছে কি, যে যদি আমরা জনগণ যদি অ্যাংরি, অ্যাংরি ক্রাউড থাকে, যে অ্যাংরি পিপল, এ কালেকশন অফ অ্যাংরি পিপল, সেটাকে আমরা বলি মব। সো মবটা কি হচ্ছে, আমার কালেকটিভ নাউন, সো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, আবার হচ্ছে কি হচ্ছে, ইট টেক্স প্লুরাল ভার্ব
when it is thought of individuals. The committee are divided on one minor point. এখন কমিটিটা যখন করা হয় তখন কি হয় যে প্রত্যেক সদস্য কি হয় যে একটা প্রত্যেক সদস্যের ওপিনিয়ন একই রকম হয়, ঠিক আছে? কিন্তু এমন যদি হয় যে একটা কমিটিতে ৫ জন সদস্য, এখন প্রত্যেকের ওপিনিয়ন আলাদা আলাদা, কারো সাথে কারো মিল নাই, তখন কি হচ্ছে ওই প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ধরা হচ্ছে, ঠিক আছে? তখন ওটা তখন তাকে একটা গ্রুপ বলা যায় না, বা হচ্ছে একটা কমিটি তখন বলা যাবে না, তাদের মধ্যে কোনো ইউনিটি নাই। তখন ওটা আমার কি হচ্ছে, আমার তখন ওই যেহেতু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হয়ে গেল, তখন ৫ জনকে এক ধরা যাবে না, ৫ জনকে ৫ জনকেই আলাদা ৫ জন ধরতে হবে। তখন আমার কি হচ্ছে, যেহেতু ৫ জন হয়ে গেল সেহেতু সেক্ষেত্রে নাম্বারটা প্লুরাল হয়ে গেল, যার জন্য আমার ভার্ব প্লুরাল হয়ে গেল। ফর এক্সাম্পল, দ্য কমিটি আর ডিভাইডেড অন ওয়ান মাইনর পয়েন্ট। ওই যে ডিভাইডেড হয়ে গেল, তখন এটাকে আমি আর ওই মানে তাদেরকে আর একটা গ্রুপ বলতে পারবো না, একটা ইউনিটি যেহেতু নাই, তখন তাদেরকে আলাদা ইন্ডিভিজুয়াল ধরতে হবে, যার জন্য আমার ভার্ব হয়ে গেল প্লুরাল। এরপরে আসি হচ্ছে নাম্বার 12। When the plural noun is a proper name for some single object or some collective unit, it takes a singular verb. যদি নাউন হচ্ছে কি আমার যদি প্রপার নাউন থাকে, ঠিক আছে, প্রপার নাউন যেটা প্লুরাল নাউন বলছে, তখন কিন্তু এটা কালেকটিভ ধরা হচ্ছে, যেরকম কালেকটিভ একটা গ্রুপ ধরা হচ্ছে, তখন সেক্ষেত্রে কি হচ্ছে আমার সিঙ্গুলার ভার্বই হচ্ছে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল দি অ্যারাবিয়ান নাইটস, ঠিক আছে? দ্য অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা বইয়ের নাম, মিডল ইস্টের বইয়ের নাম দ্য অ্যারাবিয়ান নাইটস। তো এটা হচ্ছে কি অ্যারাবিয়ান নাইটস অনেকগুলো গল্পের কালেকশন হচ্ছে দি অ্যারাবিয়ান নাইট, যেহেতু একটা বইয়ের মধ্যে সবগুলো গল্প আছে সেহেতু ওই একটা বইকেই ধরা হচ্ছে কি ওই বইটার মধ্যেই সব গল্প, ঠিক আছে? যেহেতু ইনক্লুডিং হচ্ছে জিনিসটা, সেহেতু এটা আমাকে একটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট ধরা হচ্ছে, যার জন্য হচ্ছে কি আমার সিঙ্গুলার ভার্ব। ফর এক্সাম্পল, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ এ বিগ নেভি, তাই না? ইউনাইটেড স্টেটসে হচ্ছে কয়টা আছে, আমেরিকায় ৫০টা স্টেট আছে, কিন্তু ৫০টা স্টেট কি আমেরিকার অভ্যন্তরেই তো, তাই না? আলাদা আলাদা তো না, ক্যালিফোর্নিয়া তো আলাদা কোনো দেশ না, নিউ ইয়র্কও কোনো আলাদা দেশ না, তাই না? এগুলো সবকে আমরা কি বলি, ইউএসই বলি, ইউএস এর আন্ডারেই সবগুলো স্টেট। যার জন্য কি হচ্ছে যে যেহেতু এটা একটাই কান্ট্রি, এর জন্য কি হচ্ছে আমার হচ্ছে ভার্ব সিঙ্গুলার। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ এ বিগ নেভি, হ্যাভ হবে না, ঠিক আছে? তারপরে গ্যালিভার্স ট্রাভেলস, এটা হচ্ছে একটা নোবেলের নাম, তেমনি বইয়ের নাম দ্য অ্যারাবিয়ান নাইটস, গ্যালিভার্স ট্রাভেলস, এগুলো হচ্ছে বইয়ের নাম, ঠিক আছে? তো সিঙ্গুলার এটা যেহেতু একটা বই, যার জন্য আমার কি হচ্ছে ভার্ব সিঙ্গুলার। ওয়াজ রিটেন বাই জোনাথন সুইফট। গ্যালিভার্স ট্রাভেল খুবই ইন্টারেস্টিং একটা বই। গ্যালিভার হচ্ছে ৪টা দেশে যায় এবং তার বিভিন্ন এক্সপেরিয়েন্স হয়, ঠিক আছে? আপনারা যদি এমনি নোবেল পড়তে, ইংলিশ নোবেল পড়েন, পড়ার ইচ্ছা থাকে, এটা পড়তে পারেন। When a number 13, when a plural noun suggests time, distance, length, weight, money, it takes a singular verb. কি হচ্ছে যদি সময়, দূরত্ব, লেন্থ, ওয়েট, মানি এগুলো বুঝাই থাকে, তখন কি হবে আমার সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, $10,000 is a lot of money. সো আমি বলেছিলাম না যে মানি, ক্লাসে বলেছিলাম যে মানি কিন্তু হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এটাও আনকাউন্টেবল নাউন, যার কারণে এটা কি হচ্ছে আমার এখানে এটা কি হচ্ছে সিঙ্গুলার ভার্ব হচ্ছে, ঠিক আছে? এখানে মানি কিন্তু হচ্ছে একটা কারেন্সি হিসেবে ধরা হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু হচ্ছে মানে ধরা হচ্ছে না, কারণ মানির আন্ডারে ডলার, ইউরো, পাউন্ড যত আছে মুদ্রা সব যাচ্ছে, সব তার আন্ডারে, যার জন্য ওটাকে কি হচ্ছে মানিটাকে আমরা আনকাউন্টেবল নাউন ধরি, ঠিক আছে? তো আনকাউন্টেবল নাউন কারণে কি হচ্ছে এই যে আমার হচ্ছে কি হচ্ছে ভার্ব আমার সিঙ্গুলার হচ্ছে, এটা না যে $10,000 অনেকগুলো টাকা হচ্ছে প্লুরাল, তা কিন্তু না, ঠিক আছে? আর এটা হচ্ছে খেয়াল রাখবেন যে মানি এসবের ক্ষেত্রে হচ্ছে আমার ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। তারপরে 10 ইয়ার্স টাইম বুঝাচ্ছে, ইজ এ লং টাইম টু ওয়েট, ভার্ব আমার সিঙ্গুলার, ঠিক আছে? যতই প্লুরাল থাকুক, হচ্ছে 1 ইয়ার থাকুক, 10 ইয়ার্স থাকুক, আমার অলওয়েজ ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। তারপরে যে 50 মাইলস, এটা হচ্ছে ডিসটেন্স বুঝাচ্ছে, ঠিক আছে? 50 মাইল মনে হচ্ছে প্লুরাল, বাট
এটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে? এই রুলটা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে এটা খেয়াল রাখবেন যে হচ্ছে টাইম, ডিসট্যান্স, লেংথ, ওয়েট, মানি এগুলোর ক্ষেত্রে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হবে। যদিও এটা সাবজেক্ট দেখলে প্লুরাল মনে হলেও। এরপরে আসি হচ্ছে নাম্বার 14। ইন কেস অফ ফ্র্যাকশন অর পার্সেন্ট, সিঙ্গুলার নাউন টেক্স সিঙ্গুলার ভার্ব অ্যান্ড প্লুরাল নাউন টেক্স প্লুরাল ভার্ব। যদি ফ্র্যাকশন নাম্বার থাকে, পার্সেন্টেজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমার যদি নাউন সিঙ্গুলার হয় আমার ভার্ব সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। ফর এক্সাম্পল 3/4 অফ দি ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। এখানে 3/4 অফ দি ওয়ার্ক এটা কিন্তু হচ্ছে আমার সিঙ্গুলার সাবজেক্ট, যার জন্য আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? আবার নেক্সট এক্সাম্পলটা দেখেন, 3/4 অফ দি বুকস হ্যাভ বিন সোল্ড। এই যে দ্য বুকস, ঠিক আছে? ভার্বের কাছের সাবজেক্টটা আমার প্লুরাল আছে, যার জন্য আমার কি হচ্ছে ভার্বটা প্লুরাল হচ্ছে। আর ওয়ার্কের জায়গায় কিন্তু সিঙ্গুলার ছিল, ওয়ার্ক কোনো ওয়ার্কস ছিল না বা কিছু ছিল না, আমার সিঙ্গুলার সাবজেক্ট ছিল। ঠিক আছে? যার জন্য আমার ভার্ব সিঙ্গুলার। আর এখানে আমার হচ্ছে সাবজেক্ট প্লুরাল, এই বুকস যেহেতু দ্য বুকস আমার ভার্ব হচ্ছে প্লুরাল। তারপর এটা দেখি পার্সেন্টেজ দিয়ে, অ্যাবাউট 50% অফ দি হাউস নিডস মেজর রিপেয়ার। সো কি হচ্ছে দ্য হাউস সিঙ্গুলার। ঠিক আছে? যার জন্য আমার ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এখানে পার্সেন্টেজের কথা আছে। অনলি 10% অফ দি প্রিজনার্স আর ওয়েল। সো প্রিজনার্স আছে, আমার ভার্ব হচ্ছে সাবজেক্টটা হচ্ছে আমার প্লুরাল আছে, আমার ভার্বটা প্লুরাল। ওকে, এটাই হচ্ছে নাম্বার 15 হচ্ছে লাস্ট ওয়ান। ম্যাম, হ্যাঁ, ম্যাম বলেন। নিড কি, এটা কি নিডস কি, এটা কি সিঙ্গুলার? এটা তো প্লুরাল মেবি। হ্যাঁ, নিড সিঙ্গুলার। ঠিক আছে? নিড যদি বলতাম তাহলে সেটা হতো প্লুরাল। আর নিডস হলে আমরা বলি সিঙ্গুলার। যেমন হচ্ছে আরেকটা পড়লাম না, ডাজ, ডাজ হচ্ছে সিঙ্গুলার, ডু হচ্ছে প্লুরাল। ঠিক আছে? আমরা যেমন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা যেমন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, ঠিক আছে, তেমনি দ্য হাউসও হচ্ছে কি আপনার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? যার জন্য আমার কি হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হচ্ছে। সো সেক্ষেত্রে আমার এই জন্য এটা নিডস। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসি হচ্ছে নাম্বার 15। ইন কেস অফ এ নাম্বার অফ, যদি এ সেন্টেন্সে এ নাম্বার অফ থাকে, প্লুরাল নাউন টেক্স প্লুরাল ভার্ব। ঠিক আছে? তাহলে আমার নাউন প্লুরাল হলে আমার ভার্ব কি হবে? প্লুরাল হবে। ফর এক্সাম্পল, এ নাম্বার অফ রেফুজিস হ্যাভ বিন টার্নড ব্যাক অ্যাট দি বর্ডার। সো রেফুজিস আছে, তাই না? প্লুরাল আছে। যদি হতো শুধু এ নাম্বার অফ রেফুজি তখন হ্যাজ হতো। যেহেতু রেফুজিস আছে তাহলে হচ্ছে কি আমার ভার্ব প্লুরাল, হ্যাভ বিন। তারপরে আবার কি বলছে, ইন কেস অফ দি নাম্বার অফ, দেন প্লুরাল নাউন টেক সিঙ্গুলার ভার্ব। দেখেন এখানে একটা জিনিস আছে, এ নাম্বার অফ থাকলে আমার হচ্ছে প্লুরাল নাউন ছিল, প্লুরাল ভার্ব, এটা ঠিক আছে। যদি কি থাকে, দি নাম্বার অফ থাকে, তাহলে প্লুরাল নাউন টেক সিঙ্গুলার ভার্ব, তাহলে আমার নাউন প্লুরাল হলেও আমার ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, দি নাম্বার অফ বয়েজ present in the function was satisfactory. So the number of boys, এটা কিন্তু প্লুরাল হচ্ছে সাবজেক্ট, কিন্তু আমার ভার্বটা কি হচ্ছে? সিঙ্গুলার। ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন, যেখানে আমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল হলেও আমার হচ্ছে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? এ নাম্বার অফ, দি নাম্বার অফ, সেগুলো হচ্ছে কিছু এক্সেপশনাল রুল, এগুলো খেয়াল, যেমন পার্সেন্টেজ, তারপরে হচ্ছে টাইম, ডিস্টেন্স, লেন্থ, এটা। ঠিক আছে? এছাড়া বাকিগুলো হচ্ছে, তারপরে আইদার অর নাইদার নট দিয়ে আমার ভার্বের কাছের যে সাবজেক্টটা সেটা অনুযায়ী ভার্ব চেঞ্জ। তো এরকম 2 3 4টা রুল আছে এক্সেপশনাল। আর বাকিদের ক্ষেত্রে আপনার সাবজেক্টটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? অনেক সময় সাবজেক্ট অনেক বড় থাকে, যেমন ফার্স্ট রুলটাতেই আমি যেটা দেখলাম যে দ্য কোয়ালিটি অফ দি ম্যাঙ্গোস অনেক বড় সাবজেক্ট, তাহলে সাবজেক্টের জায়গায় অনেক বড় আমি হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে তখন আমার সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে পারলে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় আমার তখন ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে? আর এই যে 4 5টা কিছু এক্সেপশনাল রুল বললাম এগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে? আমি এগুলো পরীক্ষায় কিন্তু দিব। এইগুলো, এগুলো হচ্ছে খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কেটে দিচ্ছি।
আচ্ছা, আরেকটা টপিক হচ্ছে আমি পড়াবো সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে? যেহেতু আমাদের হাতে আরেকটু সময় আছে। টেন্সটা তো আপনারা জানেনই, এটা মানে খুব বেশি না, জাস্ট আমি একটু রিভিউ করে দিব। ঠিক আছে? আচ্ছা, আমি একটু জাস্ট একটু হচ্ছে আ আ একটু হচ্ছে ধারণা দিয়ে আমি হচ্ছে শেষ করে দিচ্ছি। শেষ করে হ্যাঁ দেন ম্যাম, তাহলে শেষ করে দেন, নামাজের দিন। আচ্ছা, ঠিক আছে। তাহলে টেন্স হচ্ছে আপনারা জানেন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ঠিক আছে? এই যে রুল গুলো আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? মানে প্রত্যেকটা টেন্সেরই হচ্ছে ৪ টা করে ভাগ আছে। ঠিক আছে? প্রেজেন্ট হচ্ছে ইনডিফিনিট টেন্স, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? আমার একটু পড়াতে এটা সময় লাগবে। এটা একটু মানে যেহেতু এটা আমি এক্সামে রাখবো, এটা আমি দ্রুত পড়াবো না। ঠিক আছে? এটা হচ্ছে আমি তাহলে আলাদা দিন পড়াবো। আচ্ছা। আর এখন যেটা কথা হচ্ছে মিড টার্মের প্রসঙ্গ, সেটা হচ্ছে আমি হচ্ছে আপনাদের কোঅর্ডিনেটর স্যার আলী আহমদ স্যারের সাথে কথা বলেছি। তো উনি এক্সাক্ট ডেট আমাকে জানাননি, বলেছে যে হচ্ছে ঈদের পরে হবে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যেহেতু এটা মিড টার্মের কোশ্চেনটা, সেটা ইন্ডিভিজুয়াল টিচার হবে। ঠিক আছে? যেমন আমি যে সাবজেক্ট পড়াবো আমি তাই রাখবো। কিন্তু ফাইনালে কি হবে? ফাইনালে যেহেতু অনেকগুলো সেকশন, আপনারা অন্যান্য সেকশনের ইংলিশ কোর্স অন্যান্য টিচার নেন। ঠিক আছে? সো তাদের হচ্ছে তখন কোশ্চেনটা কি হবে? কম্বাইন্ড হবে। ঠিক আছে? তো মিড টার্মের জন্য আমি যা পড়াবো আমি তাই এক্সামে রাখবো। ঠিক আছে? এটা নিয়ে আপনাদের টেনসড হওয়ার কিছু নাই। আর ফাইনালেরটা কম্বাইন্ড হবে, অন্যান্য টিচারও কোশ্চেন করবে, আমিও করব। সো সেক্ষেত্রে কি টপিক থাকবে না থাকবে ওগুলো অন্যান্য টিচারদের সাথে ডিসকাস করে দেন আপনাদেরকে জানাবো। বাট মিড টার্মের ক্ষেত্রে এখানে আমার যেহেতু ফ্রিডম আছে, তো আমি যা পড়াবো আমি এক্সামে তাই রাখবো, যতটুকু আমি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? সো মিড টার্ম নিয়ে এটাই হচ্ছে কথা। আচ্ছা, ঠিক আছে, রোল কল ডাকছি, আপনারা একটু রেসপন্ড করেন। ওকে, 005 আছেন? গোলাম তাহসিন রাতুল নেই। ওকে, 436 নেই। আচ্ছা, 51 প্রেজেন্ট ম্যাম, 51 ওকে, প্রেজেন্ট ম্যাম। ওকে, 52 নেই। 53 53 নেই। 54